আজকের ইফতারের জন্য বানাইছিলাম হচ্ছে হালিম। তো আমি ইনস্ট্যান্ট হালিম বা প্যাকেটের হালিমটা এখানে রান্না করতেছিলাম। প্রথমেই কুসুম গরম পানির মধ্যে হালিমগুলোকে কেটে ভেজায় রাখবো। ইফতারের ক্ষেত্রে প্রায় সময় হচ্ছে আমরা হালিম করে থাকি। হালিম আমার খুব ভালো লাগে। আর যেহেতু ইনস্ট্যান্ট হালিমটা বানাতে খুব বেশি কষ্টও নেই, সেজন্য হচ্ছে শর্টকাট হিসাবে ওটা রান্না করে থাকি। বিরিয়ানি আর হালিম এই দুটো জিনিস কিন্তু খুব দ্রুত তৈরি হয়ে যায় আর রেডি মিক্স দিয়ে রান্না করলে। যদিও রেডি মিক্সগুলো আসলে হেলথের জন্য অত বেশি ভালো না, কিন্তু সময় কমের জন্য বা সময় বাঁচানোর জন্য অথবা নিজেদের অলসতা থেকেই কিন্তু এখন ইনস্ট্যান্টগুলো ব্যবহার করতে করতে এগুলোতে আমরা ইউজড হয়ে গেছি। হালিম এইভাবে প্যাকেটের হালিমটা রান্না করলে যত দ্রুত রান্নাটা শেষ হয় আর যত কম ঝামেলায় হয়ে যায়, একদম অথেন্টিকভাবে রান্না করলে কিন্তু এত দ্রুত শেষ হবে না বা এত সহজেও কাজটা হয়ে যাবে না। এখানে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। বেরেস্তা কিন্তু অন্য কড়াই করে নিয়েছিলাম। তো মশলা দিয়ে আমি হচ্ছে গরুর হাড়, চর্বি আর কিছু মাংস দিয়েছি। হালিমের মধ্যে আমার কাছে হাড়টা বেশি ভালো লাগে। এদিকে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। পুরোপুরি সেদ্ধ হয়েছিল না, একটুখানি মানে সেদ্ধ কম ছিল, 90% সেদ্ধ হয়েছিল। ওই সময় হচ্ছে আমি আমার হালিমটা দিয়ে দিয়েছিলাম, যে হালিমের ডালটা আমি ভিজায় রাখছিলাম ওইটাই। তো এইখানে হচ্ছে এখন আমি অনেকগুলো পানি দিব। তো আমি এখানে গরম পানিটা ব্যবহার করছিলাম। হালিমটা আমি যতটুকু বানাতে চাই ওই রকম করে হচ্ছে আমি পানি ঢালছিলাম এটার মধ্যে। পানিটা দেওয়ার পরে হচ্ছে আমি জাস্ট ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত রান্না করব। এই যে ঝোলটা কিন্তু মোটামুটি গাঢ় হয়ে আসছে। আমি আরও একটু কমাইছিলাম, আর ঠান্ডা হওয়ার পর যেহেতু একটু ঘন হয়ে যায় তো একটু পানির সাথেই রাখছি। এখানে হচ্ছে আমি ডেকোরেশন করে দিয়েছি পেঁয়াজ, বেরেস্তা, কাঁচামরিচ কুচি, শসা কুচি, আর চাইলে আদা কুচানো দিতে পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে না দিলেও চলে। আজকে ইফতারটা কিন্তু আমার এটা দিয়েই সেরেছিলাম আর দারুণ হয়েছিল হালিমটা।